আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে সামান্য কিছু ধারণা পাইছি। আমি ফাহিম ফয়সাল সীমান্ত আপনাদের এই চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। উপদেশটা কাজে লাগালে যে কোনো পড়া মুখস্থ করা সম্ভব। আমি আপনাদের অনেক স্লো পড়াচ্ছি, কিন্তু আপনাদের পড়াগুলো ভালো করে পড়তে হবে। যে কোনো অধ্যায় ভালো করে পড়ার জন্য আমাদের জানতে হবে এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসবে। চ্যাপ্টারের নাম আওয়ার এনভায়রনমেন্ট, কিন্তু আমরা জানি না হোয়াট ইজ অ্যান এনভায়রনমেন্ট। ক্রিয়েটিভ কোয়েশ্চেনের এতে আসতে পারে, তাই এটা জানতে হবে এবং ভালো করে মার্ক পাওয়ার মতো একটা ডেফিনেশন নিজেকে তৈরি করতে হবে। কারণ আমি আপনাকে সব খাওয়াই দিব না, আপনাকেও পরিশ্রমের অভ্যাস এখন থেকেই শুরু করতে হবে। এই প্রশ্নের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা 3 লাইনে লিখতে হবে। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখবেন, সঠিক উত্তর 1 লাইন হইলেও আপনি পুরো মার্ক পাবেন, আর ভুল উত্তর 10 লাইন লিখলেও 0 পাবেন। হোয়াট ইজ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস চ্যাপ্টারের শুরুতেই উদাহরণসহ এটার সংজ্ঞা আছে। এটা একটা কমন প্রশ্ন। ক্লাস শেষে অথবা ক্লাস দেখতে দেখতে এগুলোর উত্তর বের করে ফেলেন। তৃতীয় পেজের শুরুতে হিউম্যানস নামের একটা টপিক দেওয়া আছে। হিউম্যান বিং ডিপেন্ডস অন নন লিভিং থিংস, অর্থাৎ মানুষ কৃত্রিম বস্তুর উপর নির্ভরশীল। ওয়াই হিউম্যান বিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস? কারণ পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে হয়। পানি একটি নন লিভিং থিংস। লাইন বাই লাইন পরে ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে রাখতে হবে। আমি যেগুলো লাইন বলতেছি এগুলো বইয়ে হাইলাইট করে রাখুন। Humans need air to breathe, water to drink, and food for survival in daily life. They also use soil for growing crops and land to build their shelter. এই প্রশ্নটা দিলে খুব সহজে এই 3টা বুলেট পয়েন্ট লিখে দিলে 2 থেকে 3 মার্ক পাওয়া সম্ভব। পড়াশোনাটা অনেক সহজ, শুধু বুঝে বুঝে পড়তে হয়। এরপরেই দেওয়া আছে অ্যানিমেলস। অ্যানিমেলস অলসো নিড এয়ার, ওয়াটার অ্যান্ড ফুড টু লিভ। দে ইউজ সয়েল অ্যান্ড ওয়াটার অ্যাজ হ্যাবিটেট। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ হ্যাবিটেট? হ্যাবিটেট বলতে বোঝায় যে কোনো প্রাণীর ঘরোয়া পরিবেশ।